যুগে কত নবীর কাছে গেলাম, ইনি কোন নবী গো আল্লাহ, যেই নবীর কাছে গেলে আমার আদবের প্রয়োজন আছে, সুরতের পরিবর্তনের প্রয়োজন আছে। আল্লাহ গো, ইনি কোন নবী গো? এই নবীর কাছে যাইতে গেলে সুরত পরিবর্তন করতে হবে, আদব করতে হবে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল ইনি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইল, আমি যাকে আল্লাহ, আমি আল্লাহ না বানাইলে, না তৈরি করলে, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। যা কিছু সৃষ্টি করেছি একমাত্র বন্ধু হাবিবুল্লাহর প্রেমে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি, আমার নূরের নবী, আমরা তোমার নাম শুনিয়া পাগল। এ বলুন মায়ার নবী জি, আমার নূরের নবী, আমরা তোমার নাম শুনিয়া। রওজা মুবারক নবী আমরা দেখব কি, রওজা মুবারক নবী আমরা দেখব কি, দয়া করে দাও গো দেখা ওগো নবীজি, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমরা তোমার নাম শুনিয়া পাগল। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রসুল পীর পয়গম্বর কারো জন্ম খানে কাবার ভিতরে হয় নাই। একমাত্র ব্যক্তি জিনার জন্ম হয়েছিল খানে কাবার ভিতরে, তিনি হলেন শেরে খোদা, মুশকিল কুশা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মৌলা আলীর আম্মা হুজুর বলেন, আমার সন্তান হয়েছে, কিন্তু সন্তান হইলে অন্য অন্য মহিলাদের যখন সন্তান, আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের মায়ের রক্তপাত হয়েছে, হয়েছে কিনা, ব্লাডিং হয়েছে। কিন্তু মৌলা আলী বলেন, আমার আম্মার গর্ভের থেকে যখন আমি এসেছি এক বিন্দু পরিমাণ রক্তক্ষরণ হয় নাই, রক্তক্ষরণ করে নাই। আল্লাহ রক্তবিহীন আমাকে খানে কাবার ভিতরে আল্লাহ জন্মগ্রহণ করাইছে। রসুল যাকে বলছেন আনা মদিনাতুল ইলমি ও আলিগুন বাবুহা, আমি হলাম মদিনার এলেমের শহর আর ওই দরজাটা আমার আলী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাসে খাজেগান রাজায়ে হিন্দুস্তান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খাজা গরিবে নওয়াজ, আমার খাজা বাবারও বেলাদাত শরীফ 13ই রজব। সুবহানাল্লাহ। এই মাস আসলে, চাঁদ উঠলেই আল্লাহর হাবিব একটু দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগ লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ লানা ফি রমাদান। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক, আপনি আমাকে আগামী রমজান পর্যন্ত রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার সুযোগ এবং তৌফিক দান করুন। অথচ আমরা মুসলমান, আমরা কিন্তু অনেকে জানি না এই মাসটার নাম কি। আপনার ছেলেকে যদি জিজ্ঞাসা করেন বাংলা নাম কি, বাংলাও অনেকে বলতে পারে না। যদি জিজ্ঞাসা করেন ইংরেজি কি নাম, ইংরেজির নাম তো বলবো তারিখ সহ বলে দে, ঠিক কিনা? আমরা আমাদের ছেলেদেরকে ইংরেজি শিখাইছি, কিন্তু আরবি 12 মাসের নাম শেখায় নাই। বাবারা, ছেলে সন্তান যারা ছেলে সন্তানের বাবা হয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে যদি উপযুক্ত জায়গায় না রেখে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার নামে মামলা করবে।
মামলা করবে, এই মামলা করতে দেরি হবে, মামলা ওয়ারেন্ট হতে দেরি হবে না, আসামি গ্রেপ্তার হইতেও দুনিয়ার কোর্ট কাছারিতে ফাঁকি দেওয়া যায়, লুকায়া চুকায়া থাকা যায়, আল্লাহর আদালতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। ছেলে সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের যুবকরা ইয়াবার সাথে আশ্বস্ত হয়ে গেছে, নেশার সাথে জড়িত হয়ে গেছে। যেই ঘরে নেশা প্রবেশ করেছে ওই ঘরটা ধ্বংস হয়ে গেছে। বাবারা, ছেলে সন্তান যদি উপযুক্ত জায়গায় না রেখে যেতে পারেন, ওই সন্তান মৃত্যুর পরও আপনার কোনো কাজে লাগবে না। মৃত্যুর পর দুইটা জিনিস মানুষের জারি থাকে, একটা হলো সদকা জারিয়া আর একটা হলো নেককার সন্তান। আপনি আল্লাহর রাস্তা দান খয়রাত করে গেছেন, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, টিউবওয়েল, পানি টিউবওয়েল সহ ইত্যাদি ইত্যাদি দান করছেন, এগুলা মৃত্যুর পরও আপনি আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর একটা হলো নেককার সন্তান। সন্তান যখন কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক বলেন নাকের চোখের পানিটা নাকের আগায় আসার আগে মাসি পর্যন্ত বের হইছে, আমি আল্লাহ সাথে সাথে তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। এখন তো কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া বের হয়ে গেছে, কবর জিয়ারত করা বিদাত, জানাজার পরে দোয়া করা বিদাত। এগুলা মুরব্বী আব্বাদের আমলে, ওনাদের আমলে এগুলা ছিল না। এই গজব ওনাদের আমলে ছিল না, এই গজব ডিজিটাল যুগে আমাদের আমলে শুরু হয়েছে। এগুলা কি রহমত না গজব? আস্তে কোন আর দুনিয়া ও মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আর আজকে এই দোয়ার বিরুদ্ধে ফতোয়া, কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া, মৃত্যুর পর মা বাবার নামে আল্লাহ রাস্তা খরচ করার বিরুদ্ধে ফতোয়া। এগুলা কি সমাজের জন্য কি শান্তি আসতেছে না গজব আসতেছে? আপনার সন্তান আপনার দায়িত্ব। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো। প্রথম তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তুমি বাচ্চা তোমার পরিবারে বাঁচাও, তোমার পরিবার বাঁচার পরে তোমার আহাল বাঁচাও, সমাজ বাঁচাও, এরপর তুমি দেশ লয়ে চিন্তা করো। আগে কি করো? তুমি তোমার পরিবারকে বাঁচাও, তুমি নিজে বাঁচো। আল্লাহ আমাদেরকে বাঁচার কথা বলতেছেন। বাবারা, আমরা আজকে যারা এখানে বসেছি, এমনও তো হইতে পারে আজকের মাহফিল আপনার আমার জিন্দেগির শেষ মাহফিল হয়ে যেতে পারে। এমনও হতে পারে আজকের মোনাজাত আপনার আমার জিন্দেগির শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, মৃত্যুর কোনো বয়স নাই। মৃত্যু এমন একটা জিনিস, এটা কারো বাড়িতে আসতে পারমিশন লাগে না, প্রয়োজন লাগে না, অনুমতির প্রয়োজন লাগে না, পারমিশনের কোনো প্রয়োজন লাগে না। আল্লাহ আজরাইলকে যখন বানিয়েছে, আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশাল পাওয়ার দিয়েছে। আজরাইল
কারো কাছ থেকে পারমিশন লাগবে না, অনুমতি লাগবে না। যখন ভিসার মেয়াদ ফুরায়া যাবে, শেষ হয়ে যাবে, তখনই তুমি ভিসা ক্যান্সেল করে তারে আমার হুকুমে তাকে নিয়ে আসবা। আজরাইল আপনার বাড়িতে আমার বাড়িতে আসতে অনুমতির প্রয়োজন লাগবে? লাগবে না। আর যদিও আসে, আপনি যদি কন যে আপনি আসছেন কষ্ট করে, আমারে 5টা বছর সময় দেন, আমি আপনার 5 লাখ টাকা দিয়ে দিলাম আপনাকে, এটা কেউ জানে না, আমারে 5 বছরের সময় দেন, সম্ভব? আজরাইল ঘুষ খাইব? আজরাইলের আল্লাহর দপ্তরে ঘুষ চলবে? দুনিয়ার সব দপ্তরে ঘুষ চলে, একটা দপ্তর আছে যেই দপ্তরে ঘুষ চলে না, ওই দপ্তরটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল একজনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, আর কারো কাছে অনুমতির প্রয়োজন আজরাইলের লাগে নাই। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবীগণ এসেছে, সমস্ত নবীদের কাছ থেকে আজরাইল অনুমতি লাগে নাই। যাকে আল্লাহ হুকুম করেছে সাথে সাথে আজরাইল হুকুম তামিল করেছে। একজন মাত্র জিনার খাতিরে আল্লাহ তামাম জাহান বানিয়েছে। আল্লাহ বলেন, আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম। মালঞ্চপুরের মানুষ, ধর্মগড়ের মানুষ, আপনারা খুব গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, আমি একটি গুপ্ত ভান্ডার ছিলাম, একটা ডিম্বাণু ছিলাম। আমি যে আল্লাহ, আমাকে দুনিয়ার কোনো মানুষ চিনত না। আমাকে চিনাইবার জন্য, আমি নিজে জাহির হওয়ার জন্য, নিজে প্রকাশ হওয়ার জন্য, নিজে জাহার হওয়ার জন্য আমি আমার বন্ধু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আমি আমার বন্ধুকে প্রকাশ করেছি, বন্ধুকে তৈরি করেছি। আজকে এই নবীরে বলে, নবী বলে আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ। নবীরে খাড়ো করতে করতে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, বলতেছে নবী তো আমার মতোই একজন মানুষ। আপনারা যারা ইউটিউব চালান, এক বক্তা ওই দিন দেখলাম ইউটিউবে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বক্তা বলতেছে, আবু বকরের ইবাদত কি আমার চেয়ে বেশি? আবু বকর কি আমার চেয়ে বেশি হজ করছে? আবু বকর কি আমার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়েছে? আবু বকর কি আমার চেয়ে বেশি কোরআন খতম করেছে? আমি যা করেছি আবু বকরের 14 গোষ্ঠীগুলা করতে পারে নাই। অথচ আল্লাহর নবী বলছে, মা, আল্লাহর নবী বলছে, আমাদের আম্মা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তোমার আব্বার এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় উঠানো হয়, আমার গোটা উম্মতের ইবাদত যদি এক পাল্লায় উঠানো হয়, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় উঠানো হয়, এক রাত্রের ইবাদতের সমমান আমার গোটা উম্মতের ইবাদত হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর এরা বলে আবু বকরের চাইতে নাকি মৌলবীর ইবাদত বেশি। তো ইদানিং আমি একটা ওয়াজ তৈরি করছি। ওয়াজটা হলো, মৌলবীরা যারা চিৎকার করে, হাউকাউ করে, মৌলবীরার দ্বারাতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, বরংস মৌলবীর দ্বারাতে এই দেশে ইসলাম ধ্বংস হয়েছে। ইসলামের 12টাও আছে। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা এখন বিপদে আছেন। আপনাদেরকে কে কোন দলে নিবে এই চিন্তা ভাবনা নিয়ে মৌলবীরা ব্যস্ত আছে। মৌলবীরা হলো, যদি নবীর ওয়ারিস হয়, নবীর ওয়ারিস কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারা ওয়ারিস? যারা নবীর রঙে রঙিন হয়েছে, যারা নবীর আদর্শ গ্রহণ করেছে, যারা আলে রসুল, আওলাদে রসুল। আপনাদের এই জমিনে, এই হবিগঞ্জের জমিনে শুয়ে আছেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালা। এই হবিগঞ্জের পবিত্র মাটিতে, এই সিলেটের পবিত্র মাটিতে বাবা নাসিরউদ্দিন শুয়ে আছে, ঠিক কিনা কন? এরা ছিল নবীর উলামা, এরা ছিল উত্তরাধিকারী। এরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ইসলামকে ধ্বংস করে নাই। আর এদের মাজারে গেলেই ফতোয়া,
ফতুয়া দেয়। ফতুয়া কি? অলির মাজারও যাইও না, বিদআত, শিরিক। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। আজরাইল একটা জায়গায় অনুমতি লেগেছে, আজরাইল আসবে। আল্লাহ বলেন তুমি যাইবা যে আমার বন্ধুর কাছে খুব আদবের সাথে যাইও, সুরতটা পরিবর্তন করে যাইও। কি? তোমার যে আকৃতি, তোমার যে ধরন, এগুলা পরিবর্তন করে বন্ধুর কাছে যাইও। হুকুম কার? হুকুম কার? আজরাইল ঢাক দেওয়ালে মালিক, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যুগে যুগে কত নবীর কাছে গেলাম, ইনি কোন নবী গো আল্লাহ, যেই নবীর কাছে গেলে আমার আদবের প্রয়োজন আছে, সুরতের পরিবর্তনের প্রয়োজন আছে। আল্লাহ গো, ইনি কোন নবী গো? এই নবীর কাছে যাইতে গেলে সুরত পরিবর্তন করতে হবে, আদব করতে হবে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল ইনি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইল, আমি যাকে আল্লাহ, আমি আল্লাহ না বানাইলে, না তৈয়ার করলে, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতাম না। যা কিছু সৃষ্টি করেছি একমাত্র বন্ধু হাবিবুল্লাহর প্রেমে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজরাইল সুরত পরিবর্তন করে আসবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী ডাক কই, মা ও মা, আজকে তোমার আব্বার ঘরে এমন একজন দামি মেহমান আসবে গো মা। মা গো, এই মেহমান কারো বাড়িতে যাইলে অনুমতির প্রয়োজন? অনুমতি লাগে না, অনুমতি নিতে হয় না। আজকে তিনি তোমার আব্বার হুজরাতে আসবে, দরজায় আসবে। ও মা, তিনি আসবে, পারমিশন চাবে ঢোকার জন্য। যখন পারমিশন চাবে, তুমি পারমিশন দিতে দেরি করো না। আমার বাবারা ভাইয়েরা, আম্মা জান ফাতেমা চিন্তা করলেন, আমার আব্বা যেই কথাটুকু বলেছে, হাই রে, আমার মন বলতেছে রে, আমার আব্বা মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দিদারে চলে যাবে। আমার নবীজি বললেন, মা, তিনি এসে সালাম দিবে, সালাম দিলে দরজা খুলবা, একটু জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি, আমার নূরের নবী, আমরা তোমার নাম শুনিয়া পাগল। এ বলুন মায়ার নবী জি, আমার নূরের নবী, আমরা তোমার নাম শুনিয়া রওজা মুবারক নবী আমরা দেখব কি, রওজা মুবারক নবী আমরা দেখব কি, দয়া করে দাও গো দেখা ওগো নবীজি, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমরা তোমার নাম শুনিয়া পাগল। এ আমার মায়ার নবী জি, আমার নূরের নবী, আমরা তোমার জি, আমার মায়ার নবী জি, আমার নূরের নবী, আমরা তোমার নাম শুনিয়া
হে আমরা তোমার নাম শুনিয়াও দয়া করে দাও গো দেখা ওগো নবীজি, দয়া করে দাও না দেখা ওগো নবীজি, আমার মায়ার নবী আমার নূরের নবীজি, আমরা তোমার আমরা তোমার নাম শুনিয়াও। কোন নবীর উম্মত, আমার নবীর মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে বাবা গো। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য প্রয়োজন মনে করে নাই। ইনি কোন নবী গো, যেই নবীর কাছে আল্লাহ অনুমতি চাইলেন। ও বন্ধু, জিবরাইলের মাধ্যমে আল্লাহ প্রস্তাব পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলবা, বন্ধু যদি ইচ্ছা করে আরো কিছুদিন থাকতে পারবে, বাধা নাই, পারমিশন আছে। আর যদি বন্ধু চলে আসতে চান, আমি আল্লাহ বন্ধুকে নিয়ে আসব। আল্লাহ প্রস্তাব পাঠাইছেন। আল্লাহু আকবার কন। নবীর কাছে প্রস্তাব, জিবরাইল আসলেন প্রস্তাব নিয়ে। নবী কোন জায়গায় থাকবে, কোন জায়গায় ঘুমাবে, ঘুমের জায়গা পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করেছেন। বন্ধুরে ও আমার মালন চুপুরের বাবারা, আমরা কোন নবীর উম্মত? নবীরে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। আল্লাহ বলেন, বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার তারিফ, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দন করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি কেউ আপনার সম্মান নিয়ে কথা না বলে, আপনার ইজ্জত সম্মান নিয়ে কথা না বলতে চাই, সুতা পরিমাণ কমাইবার কোনো ক্ষমতা কারো নাই। সব মৌলবীরা মিল্লা যদি আমরা বিরুদ্ধে যাই, কাম হইব? আস্তে কন, কাজ হবে বাবা? সবাই মিল্লা যদি বলি নবীর বিরুদ্ধে, আল্লাহ কয় তোরা মিল্লা বললে কি হইব? আমি তোমার বন্ধুর জন্য পাগল। সুবহানাল্লাহ কন। আমি তোমার বন্ধুর জন্য তামাম জাহান বানিয়েছি। তো এই নবীর উম্মত আমরা, যেই নবীরে আল্লাহ প্রস্তাব পাঠাইলেন, নবী কোথায় ঘুমাবে, কোন জায়গায় ঘুমাবে, আরশে আজিমের ডাইন পাশে আল্লাহ পাক নবীকে ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, আরামের জন্য জায়গা ব্যবস্থা করেছে। নবী প্রত্যাখ্যান করেছে। জিজ্ঞাসা জিবরাইল, প্রস্তাব তো বড় সুন্দর, কিন্তু প্রস্তাবটা কি শুধু আমার বেলা না আমার উম্মতের জন্য বাজেট আছে? আমার নবী প্রস্তাব জানতে চেয়ে বলতে শুধু আমার বেলা হয়, তাহলে এই প্রস্তাবে আমি রাজি। আর যদি আমার উম্মত সহ এই প্রস্তাব হয়, আমি সাদরে গ্রহণ করে নিলাম। নবী উম্মতের জন্য কাঁদে। আজকে উম্মত কই আর নবী কই? উম্মত কই আর নবী কই? কিছু মানুষের জন্য গজব লাগতেছে যে আইতেছে রে, রমজান মাস খালি গেল আবার চলে আসতেছে। ঠিক কিনা কন? আর যারা মুমেন, যারা আল্লাহওয়ালা, তারা অপেক্ষা করতেছে কখন পবিত্র মাহে রমজানুল মোবারক মাস চলে আসবে, আসতেছে। তারা খালি প্রতিদিন দোয়া করতেছে। সুবহানাল্লাহ কন। প্রস্তাব দিলেন, নবী প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কেন? যে এই প্রস্তাব এই জন্য প্রত্যাখ্যান করেছে যে আমি, আমার উম্মত যদি যায়, উম্মতের জন্য যদি বরাদ্দ হয়, ওই বরাদ্দ আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার বন্ধু তো এই প্রস্তাবে রাজি না। আল্লাহ ও আল্লাহ,
যদি তোমার বন্ধুর জন্য একা বাজেট না করে, উনি সহ উনার উম্মত সহ বাজেট হয়, ওই প্রস্তাবে তিনি রাজি আছে। আমার আল্লাহ কয়, জিবরাইল গো, ও জিবরাইল, ওই প্রস্তাব আমার বন্ধু যদি মঞ্জুর না করে, বন্ধুর উম্মতের জন্য না, আমি বন্ধুর জন্য ব্যবস্থা করেছি। আমার নবী কয়, জিবরাইল তুমি আমার মৌলা মালিককে জানা দাও, ওই জায়গা ওই আরাম আমি চাই না, উম্মত যেখানে আমি নবীও থাকতে চাই সেখানে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজকে এই নবীর উম্মত আমরা, নবী লইয়া খালি টানাটানি শুরু হয়ে গেছে। নামাজ দ্বন্দ্ব নাই, রোজা দ্বন্দ্ব নাই, সমাজে সুদ খাইতে খাইতে একবারে ভিতরে কর হয়ে গেছে। সুদ করলে কোনো সমালোচনা নাই। মসজিদের ক্যাশিয়ার সুদখোর হয়ে রয়েছে, কোনো প্রতিবাদ নাই। মসজিদের ক্যাশিয়ার বেনামাজি আছে, কোনো প্রতিবাদ নাই। মসজিদের ক্যাশিয়ার ঘুষ খা, কোনো প্রতিবাদ নাই। খালি একটাই, কিভাবে কিভাবে গুতাগুতি করা যায়, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কিভাবে গুতাগুতি করা যায়, আল্লাহর হাবিবের বিরুদ্ধে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত শুনছেন যে মসজিদের সভাপতি ঘুষ খা, নামাজ পড়ে না, এই সভাপতির বিরুদ্ধে কথা কইতে? আপনারা কি প্রমাণ চান? বহু মসজিদের মোতোয়াল্লি ঘুষখোর সুদখোর বানায় রাখছে। কেন? এই লোক এই পদে থাকবে কেন? এই পদের অধিকারী তো এই লোক না। বলে হুজুর বয়ে কথা বলা যায় না, তারা ঠান্ডা করে রাখার জন্য পদ দিয়ে রাখছি। নাউজুবিল্লাহ কোন মসজিদের সভাপতি হবে, 5 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি মসজিদে পড়ে, মসজিদের সভাপতি হবে আলেম, মসজিদের সভাপতি হবে মুয়াজ্জিন, মসজিদের সভাপতি হবে সমাজের ভালো মানুষ। ঠিক কিনা কোন? আজকে করি নবীর উম্মত দাবি করতে গেলে নবীর যে আদর্শ আছে, নবীর যে সিরাত আছে, এগুলাকে আগে ফলো করতে হবে, এগুলাকে মানো আগে, এরপরে উম্মত দাবি করো, তারপরে নবী তোমাকে উম্মত দাবি করবে। হতো না যদি এইগুলা আদর্শ, এই জিনিসগুলা ধারণ না করা যায়, নবীর উম্মত বলে দাবি করা সম্ভব? লাভ হবে না তো। আমরা অনেকে বলি, ওলামায়ে কেরামদের জবানতে শুনি যে আখিরি নবীর কোন উম্মত জাহান্নামে জ্বলবে না। সত্যি জ্বলবে না। কোন উম্মত? যারা নবীর আদর্শ মেনেছে, যারা নবীর সুরত মেনেছে, সিরাত মেনেছে, নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরে রেখেছে, নবীর কর্ম, নবীর তরিকা, নবীর আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, যা নবীর উপরে আল্লাহ রেখেছে, এগুলা যারা মানতে পেরেছে তারাই উম্মত। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বাবারা, জিবরাইল প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছুদিন থাকতে চান না চলে যাবেন? নবীজি বললেন, জিবরাইল আমি যদি এখন বলি কিছুদিন থাকবো, আমার উম্মত তো, নবী যদি কথা কইতো যে আমরা কিছুদিন আমি থাকবো, তাহলে আমরা কি যাইলাম কইলে? আমরা তো কইলাম বলে আজরাইল আসছেন কষ্ট কইরা, চলে যান, আমি 1-2 মাস পরে, 5-10 বছর পরে, 50 বছর পরে আসবো। ঠিক কিনা কোন? নবী চিন্তা করেছেন যে আমি এই দুনিয়ায়, আমি আমার উম্মতের কল্যাণের জন্য, উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী ওনার 63 বছর জিন্দিগিতে ইয়া উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন। এখনো রওজা মুবারকে ইয়া রাব্বি হাবলি উম্মাতি বলে কাঁদতেছেন। এই নবী হলেন আপনার আমার নবী। নবীজি বললেন, জিবরাইল আমি আর থাকতে চাই না, আমার মৌলা আমার আল্লাহ পাক যা ভালো মনে করেন তাই আমি সাদরে গ্রহণ করে নিলাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী আজরাইল নবীজির ঘরের দরজায় আসলেন, সালাম দিলেন। আজরাইল প্রতিদিন, এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন প্রতিদিন আজরাইল 5 বার আপনার সাথে আমার সাথে মোলাকাত হয়। কতবার? 5 বার।
রসুল বলছেন কমপক্ষে 5 বার মুলাকাত হয়, মানে আপনাকে সালাম দে। আপনি হয়তো দেখেন না, আমি দেখি না, কিন্তু আজকেও আপনার সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সালাম দিয়েছে দৈনিক 5 বার। আপনি আমি কতবার স্মরণ করছি মৃত্যুর কথা? আমার নবী বলছেন উম্মত কমপক্ষে দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যু তোমার দ্বার প্রান্তে চলে আসছে, তুমি কবরের দ্বার প্রান্তে চলে আসছো, কবর তোমাকে প্রতিনিয়ত ডাকতেছে, প্রতিনিয়ত কবর তোমাকে ডাকতেছে। কবর এমন একটা জায়গা, যেই জায়গাতে গেলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এই প্রিয় নবী ছাড়া কবর থেকে বাঁচার কোনো উপায় নাই। নবীকে পাইতে হলে নবীর আদর্শ, নবীর সিরাতের মাধ্যমে নামাজ ছিল, আসিল কি না? আসিল না? ছিল। রোজা, হজ, যাকাত এগুলো ছিল। নবী যা করেছেন এগুলো উম্মতের জন্য কর্ম হয়েছে, ধর্ম হয়েছে। নবীর কর্ম উম্মতের জন্য হয়েছে ধর্ম। এগুলা পালন করো, পালন করে নবীর উম্মত দাবি করো। আর উম্মত দাবি করে যদি কবরে যাইতে পারো, নবীর আদর্শ মেনে খোদার কসম করে বলি, ওই কবরটা হয়ে যাবে তোমার নবী দেখার আয়না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজরাইল আপনাকে আমাকে 5 বার সালাম দে দৈনিক। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রিয় নবীর হুজরার সামনে আজরাইল আসলেন, আজরাইল আইসা সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা খবর পেলেন, আওয়াজ পেলেন, বারবার কে যেন দরজায় সালাম দিচ্ছে। আপনার আমার নবী ডাক দে কয়, ফাতেমা গো, ও মা ফাতেমা, ও দরজাটা খুলে দাও। ভাই জিবরাইল এসেছে, আজরাইল এসেছে। আজরাইল দরজায় দাঁড়ানো, পা গোলা জমিনের মধ্যে লেগে আছে, মাথাটা আকাশে লেগে আছে। সুরুত পরিবর্তন করে আইছে। আল্লাহ কি বলছেন? তুমি সুরুত পরিবর্তন করে যাও। আর সুরুত পরিবর্তন করেও এই অবস্থা, মাথা আকাশে, পায়ের পাতা জমিনে। বাজান, এই অবস্থাতে আজরাইল প্রিয় নবীর কদমে হাজির হয়েছে, আর আপনার আমার কাছে কি অবস্থায় আসবে? আজরাইলের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় চোখ আছে, 32 ফাইরের দাঁত। মানুষ দেখবেন বলে অমুকরে দেখছি খালি আবল তাবল কইতেছে। আবল তাবল তো এমনি কয় না। আজরাইলের বেশ্রী বেকট ভয়ঙ্কর আকৃতি যখন দেখে, তখন মানুষ দিশাহারা পাখির মতো হয়ে যায়। মানুষের আমলটা 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। নেক আমল একদিকে, বদ আমল একদিকে। যদি নেকের পাল্লা আমলের বাড়ি হয়, নেক আপনাকে, জান্নাত আপনার জন্য অপেক্ষা আছে। জান্নাতের ফেরেশতারা জান্নাতি চাদর নিয়ে আপনাকে রিসিভ করার জন্য আসবে। আর যদি গুনার পাল্লা বাড়ি হয়, তো গুনার জন্য তো আরেক দল আছে, রেডি হয়ে রয়েছে। এইভাবে আপনাকে আজরাইলের বেশ্রী বেকট এই ভয়ঙ্কর চেহারা যখন মানুষ দেখে, তখন মানুষ আবল তাবল গাইতে থাকে। লাশ দোয়া লাশ দেখবেন, অনেকটা জিজ্ঞাসা করবেন, এমনও হয় যে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। পায়খানা প্রস্রাব কেমনে করে? এমনে করে না,
বাবার আমার, ভাইয়ের আমার, আজরাইল এমন ভয়ঙ্কর চেহারা, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জিনার কাছে সুরুতকে পরিবর্তন করে আসার কথা বলেছি, এরপরও পায়ের পাতা জমিনে, মাথাটা আকাশে। আজরাইল যখন নবীজির হুজরা মোবারকে ঢুকেছে, আমার নবী বলছে, আজরাইল মৃত্যুর যত কষ্ট আছে, মৃত্যুর যত যন্ত্রণা আছে, সবকিছু জমায়েত করে একত্রিত করে আমি নবীর উপরে চাপায়া দেয়। এই কষ্ট আমার গুনাহগার উম্মত যেন না পায়, উম্মত যেন এই কষ্টের ভাগীদারি না হয়। সাকরাত, সাকরাত চলে যাবেন মৌলার দিদারে, এরপরও উম্মতকে বলে নাই, এরপরও উম্মতের জন্য কাঁদে। এই নবী, যেই নবী উম্মতের জন্য কাঁদতেছে, এই নবীকে পাইতে গেলে নবীর কর্মগুলা বাস্তবায়ন করতে হইব না? আস্তে কোন কর্মগুলা বাস্তবায়ন করতে হবে। তো কর্মের মধ্যে একটা কর্ম হলো নেককার সন্তান। নেককার সন্তান রেখে যান, সন্তানকে আলেম বানান, হাফেজে কোরআন বানান, সন্তানকে সমাজে ভালো সন্তান হিসাবে পরিচিতি করায় দিয়া যান। আপনি মরে গেলেও আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের বিছানা বিছাইয়ে দিয়ে রাখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল নবীজির রূহ মুবারক কবজ করবেন, কবজ করবেন। আমার নবীজি হযরতে বেলাল নবীজির সাথে থাকতেন। বেলালকে নবী অনেক ভালোবাসতেন, বেলালকে অনেক অনেক ভালোবাসতেন নবী। যেই বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করত, যেদিন থেকে নবীর গ্রাণ পাইছে, নবীর দিশা পাইছে, নবীর ঠিকানা পাইছে, বেলাল নবীর জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এই বেলালকে নবী জিজ্ঞাসা করে, বেলাল আমি তো চলে যাচ্ছি, বিদায়ের বেলা আমার কাছে একটু আবদার করো, আমি তোমারে কোনো কিছু দিয়া যাই। সুবহানাল্লাহ কোন। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়ার কোনো আবদার আপনার কাছে নাই, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই। নবী গো আপনি তো চলে যাচ্ছেন, আমি তো আপনার নুরানি চেহারা মুবারক দেখে দেখে আমি বেলাল আমার সময় পার করেছি। আমার পেটে খাবার যদিও না থাকছে, ক্ষুধার্ত পেট, আমি যখন আপনার চেহারা মুবারক দেখেছি, ক্ষুধার্ত পেট আমার ভরে গেছে। আপনি চলে যাচ্ছেন, আমি আপনার কাছে কি চাবো? আমি জানতে চাই কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, যেদিন নেকি বদি ওজন দিবে, যেদিন ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে, ওই নিদানের সময়গুলাতে আমি বেলাল আপনাকে কোন কোন জায়গাতে খুঁজ করলে পাবো, ওই জায়গাগুলোর নাম আমারে বলে যান। সুবহানাল্লাহ আস্তে কইলেন। কিরে বেলাল, বেলাল, যেদিন মাথার আদাত উপরে সূর্য আসবে, মাটির জমিন গুলা তামা হবে, মানুষ দিশাহারা পাখির মতো দৌড়াবে, মানুষ দলে দলে আদম নবী, হযরতে আমাদের আব্বা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দলে দলে মানুষ সবাই যাবে। আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা বড় মুসিবতে আছি, বড় পেরেশানিতে আছি। অন্য অন্য পয়গম্বররা বলবে, আখিরি নবীর উম্মতেরা গো, ও আখিরি নবীর উম্মতেরা, তোমরা এখানে কাঁদতে হবে না, তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য মুকামে মাহমুদে উম্মতের জন্য কান্দে।
সর্বশেষ ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ঈসা রুহুল্লাহ দেখাবে তোমরা এখানে কাঁদতেছো কেন, তোমরা ওই রাস্তা যাও, ওই রাস্তায় রাহমাতুল্লিল আলামিন আছে, যেই নবী সুপারিশ করলে অন্য অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে, অন্য অন্য যেই নবী সুপারিশ করলে জান্নাতের দরজা খোলা হবে, ওই নবী মুকামে মাহমুদে কাঁদতেছে, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওখানেও নবী সেজদা দিয়ে কাঁদতেছে, দুনিয়া তো কেঁদেছে, ওখানেও কাঁদবে। আজকে এই নবীর আদর্শ তো যদি দুনিয়ার আদর্শ লইয়া পাগল হয়ে ঘুরেন, লাভ হবে? দুনিয়ার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এত দল টল এখন যত দল আছে, এই দল লইয়া ফালাফালি লাফালাফি করলে নবীর আদর্শ পাওয়া যাইব? কি কন? নবীর আদর্শ পাইতে হলে নবী যেই কর্ম করে গিয়েছে ওই কর্ম যদি বাস্তবায়ন করতে পারেন, খোদার কসম ওই নবী, আমার আপনার নবী উম্মতের জন্য সুপারিশ করবে, কবরটা হয়ে যাবে নবী দেখার আয়না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, মানুষ দৌড়াইতে দৌড়াইতে ঈসা রুহুল্লাহর কাছে যে সান্ত্বনা পাবে, তখন যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী উম্মতের জন্য। দেখবেন ঝড় বৃষ্টির দিন আসতেছে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই দিনে দেখবেন বৃষ্টিপাত হয়, বেশি হয় না? ওই বৃষ্টিপাতের সময় দেখবেন যদি মুরগি তার বাচ্চাকে নিয়ে আহার করতে বের হয় না বাজান? বাচ্চা আহার করতেছে, মা দেখবেন চতুর্দিক দিয়ে ফেরেট করতেছে, মা খায় না, টুক 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 করতেছে আর ফেরেট করতেছে, বাচ্চারা বুঝতেছে মা খায়া শেষ করে লাইতেছে। এই দেখা দেখি বাচ্চাও খাইতে আরম্ভ শুরু করে, আসলে কিন্তু মা খায় না, মা টুকটুক করতেছে আর বুঝাইতেছে এটা খাবার, এটা তোমরা খাও, আর পাহারাদার হিসাবে আমি মা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। ঠিক কিনা কোন? হঠাৎ মায়ের চোখে ধরা পড়লো, আকাশে সিল উড়া দিছে, সিল দেখা যাচ্ছে। তখন মায়ে দেখবেন মায়ের বাসায় মায়ের দুইটা ডানা খুলে বাচ্চাদেরকে ডাকতে আরম্ভ শুরু করেছে। বাচ্চারা দলে দলে মায়ের পাখনার নিচে ঢুকে যায়, আর মা পাখনা দিয়ে জাপটি দিয়ে ধরে, মা আকাশের সিলের দিকে বাঁকা চোখ করে তাকায়। ঠিক কিনা কোন? তাকায় আর সিলও বুঝতে পারে যে এখানে গেলে উপায় থাকতো না। বন্ধুরে আমার, ও আমার মালঞ্চপুরের বাবারা, ধর্মঘরের বাবারা, আমরা কোন নবীর উম্মত হয়েছি? আমার নবীজি দুইটা হাত মুবারক, দুই দিকে মা যেমন বাচ্চাকে সিলের মুখ থেকে উদ্ধার করেছে, আমার নবী ডাকবে উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, উম্মতেরা, আমি মা বেঁচে থাকতে একটা বাচ্চাকে সিলের মুখে উঠায় দিতে পারি না, মাঝেই বাসায় ডাকে, আমার নবী বলবো উম্মত আয় রে, উম্মত, উম্মত রে আয় আয়। আমি নবী হাসরের ময়দানে থাকা অবস্থায় আমার একটা উম্মত জাহান্নামের আগুনে যাইতে পারবে না। আস্তে কোন সুবহানাল্লাহ। উম্মত তোমার জন্য আমার জন্য
হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নূরে খুদা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা উম্মতের জন্য ওখানে অপেক্ষা করবে। আর ওই নবীর উম্মত হইয়া মসজিদে আজান পড়ছে, উম্মত সার দোকানে এক কাপ চা লইছে, একটা সিগারেট লইছে, টানতেছে, বেদম বেদম টানতেছে, আর টেলিভিশন চলতেছে, আজান পড়ছে। টেলিভিশনের মালিক রেখো সাউন্ডটা কমায়া দৌ, ঠিক কিনা কন? এই হলো মুসলমানের চরিত্র, এই হলো আমাদের চরিত্র। নবী এত কষ্ট করেছেন, আপনি আমি কি করেছি নবীর জন্য? কিছুই তো করতে পারলাম না। এখনো নবী কাঁদতেছেন। কিয়ামত পর্যন্ত একটা উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার আমার নবী জান্নাতে কদম দিবে না। অন্য অন্য নবীরা বলবে আল্লাহ আমাদের খবর কি? আল্লাহ বলবেন নবীরা মাসুম। নবীরা কি? নবীগণ কি? মাসুম। নবীজি, নবীদের আগেও কোনো গুনাহ নাই, পিছনেও নাই, মাঝখানেও নাই। আর আমরা দেশের কিছু বম্বাস্টিক মার্কা মৌলবী হইছে, এই মৌলবীরা কয় নবীদেরও কিছু দুষ্ত্রুটি। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। ইদানিং তো কোরআনেও ভুল খুঁজতেছে, কোরআনেও বলে একটু গন্ডগোল আছে। নাউজুবিল্লাহ কন। আহলে হাদিস নামে একটা গজবের বিস্তার হইতেছে, এখন হয়ে গেছে অলরেডি। আর বাংলা শিক্ষিত ছেলেরা মনে করতেছে যে ইদি হক আর তা সব বেহক। এই গজবের দল এরা বলতেছে, এই যে এক কুখ্যাত লম্পট বলছে যে একটি নতুন কোরআন আপনাদেরকে উপহার দিব। নাউজুবিল্লাহ বলেন। এ নতুন কোরআন উপহার দিব। আজকের থেকে 1450 বছর আগে আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে কোরআন, যেই কোরআন নাজিল করছে এটা পুরান হয়ে গেছে, এখন নতুন কোরআন দিব। নাউজুবিল্লাহ কর। আবার আরেক লম্পট, আরেক বেয়াদব বলছে মক্কা শরীফে কাবা করে নাকি কুত্তা পেশাব করব। নাউজুবিল্লাহ কর। এগুলো আপনারা পান নাই? ইউটিউব যারা, ফেসবুক যারা চালান দেখেন, বেয়াদবের বাচ্চা বলছে যে মক্কাতে কুত্তা পেশাব করবে, মক্কার মানুষ সব না খায় মারা যাইব, এমন একটা অবস্থা হইব। হায় হায়, এই হলো আলেমদের চরিত্র। এই আলেমদের গুতাগুতি করার কারণে আজকে এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজে সিডর আসতেছে, গুণিজন আসতেছে, করোনা আসতেছে, চিত্রাণ আসতেছে। এই গজবগুলো আসার মূল নায়ক হলো লম্পট কুখ্যাত ইহুদিদের দালাল নামে যে আলেমরা রয়েছে, ওই আলেমদের কামাই করা সম্পদ। জুড়ে জুড়ে বলুন ঠিক না বেটি? বাজান সাবধান, সাবধান। সব লেবাসওয়ালা, লম্বা টুপি, লম্বা পাগড়ি, সব আব্বা কাব্বা বালা দেখলে ওলি মনে করেন না, টেস্ট করতে হবে খাঁটি না বেজাল। আলে রসুলের ভালোবাসা আছে কিনা, নবীর মহব্বত আছে কিনা, নবীর ভালোবাসা অন্তরে আছে কিনা, এগুলো যাচাই করবেন, যাচাই বাছাই করবেন। আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ যাচাই করার মতো মেশিন আল্লাহ তৈরি করে দিছে, যাচাই করবেন। নবীজি উম্মতের জন্য হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয়, হযরতে বেলালের কথা বলেছিলাম, বেলালকে নবী, বেলাল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন কোন জায়গায় খোঁজ করলে আপনারা পাবো, ওই জায়গাগুলোর নাম একটু জানতে চাই। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি ডাক দিয়া বলবেন বেলাল রে, ও বেলাল, যেদিন নেকি আর বদি ওজন হবে, আমার উম্মতের নেক আর গুনাহ যেদিন মাপামাপি করা হবে, ওই দিন আমি আমার উম্মতের জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি
وعلى آله محمد وعلى آله এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো আরে কত মানুষ আইলো গেলো হায় হায় কত মানুষ আইলো গেলো রইল না আল্লাহ محمد وعلى কারবাওয়ারি কারবাও রমন রে কারবা কি কারবাওয়া কারবাও রমন রে কারবা রে অন্ধকার কবরে হবে সতী আল্লাহ সাল্লাল্লাহু ওয়ালা আলি তো বাজান যেই কথা বলতে চেয়েছিলাম কয়টা জায়গা হযরতে বেলাল আমার নবীজি বললেন বেলাল আমি যেদিন নেকি বদি ওজন হবে আমার উম্মতকে যেদিন নেক আর বদি ওজন করা হবে ওই সময় আমি আমার উম্মতের জন্য আমি মিজানের পাল্লার কিনারে দাঁড়িয়ে থাকবো সুবহানাল্লাহ বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও নবীজি আমি আর কোন জায়গায় আপনারে খোঁজ করব আর কোন জায়গায় খোঁজ করলে আপনারে পাবো ওই জায়গাটার নাম আমারে বলে যান আমার নবী ডাক দিয়া কয় বেলাল রে ও বেলাল যেদিন মাথার হাত উপরে সূর্য নেমে আসবে মাটির জমিন তামা হয়ে যাবে বাতের মারের মতো মাথার মগজ গুলা টকবক টকবক করে গলতে থাকবে ওই নিদানের সময় ওই মুসিবতের সময় আমার গুনাহগার উম্মতেরা ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদবে আর দৌড়াবে ওই নিদানের সময় মুসিবতের সময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায়া থাকবো ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। হাবিব, আপনার উম্মতকে আমি আপনাকে কাউসার দান করলাম, আপনাকে নির্বংশ বলে, আপনাকে লেস কাটা বলে নির্বংশ না আপনি। হাবিব, আমি আপনাকে আপনার উম্মতকে কাউসার দান করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, উম্মত, আমি ওই মুসিবতের সময় আমি হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ কোন। ওখানে আমি এক পেয়ালা পানি আমার উম্মতকে পান করাবো। এক পেয়ালা পানি যারা পান করবে, দুনিয়ার হিসাব নয়, হাসরের মাঠের হিসাবে কমপক্ষে 40 বছর পর্যন্ত আর পানির তৃষ্ণা হবে না। কোন কোন জায়গায় আছে 40,000 বছর পর্যন্ত পানির তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ কোন। ওই পানি খাইতে গেলে প্রিয় নবীর হাত মোবারক থেকে মাগনা খাওয়ান যাইব? নবীর আদর্শ গ্রহণ করতে হবে, নবীর সিরাত, নবীর আদর্শ, নবী যা উম্মতের জন্য রেখে গিয়েছেন এগুলাকে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কি? নবীর আদর্শে, নবীর কর্মে, নবীর তরিকায়, নবীর তরিকার মধ্যে যা ছিল এগুলা উম্মতের জন্য বাস্তবায়ন করার নাম হলো ধর্ম। আর ওই ধর্ম যারা বাস্তবায়ন করেছে তারাই হবে নবীর উম্মত। আর ওই উম্মতকে রেখে নবী জান্নাতে কদম দিবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এক পেয়ালা পানি কমপক্ষে 40 বছর পর্যন্ত তৃষ্ণা হবে না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জায়গায়ও আপনারা না পাই, আর কোন জায়গায় খোঁজ করলে আপনারা পাবো? নবী ধা ধা করে কেঁদে দিয়েছেন। বেলাল, তুমি আজকে আমাকে এত প্রশ্ন করতেছো। বেলালও কাঁদতেছে, নবীজিও কাঁদতেছে। নবী বলে, বেলাল রে, আর কোন জায়গায় খোঁজ করলে তুমি পাইবা আমার কাছে জানতে চাচ্ছ? বেলাল, যেদিন রে বেলাল ফুল সিরাতের ফুল চুলের মতো চিকন হবে, হীরার সে দার হবে, আমার উম্মত পাড়ি দিবে ওই পুলের কিনারায় আমি নবী দাঁড়িয়ে থাকব। ওই পুলের রাস্তা দূরত্ব হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000। মুমিনের জন্য, ইমানদারের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহর ওলিদের জন্য এটা বিদ্যুৎ যেই রকম আসতেও দেরি লাগে না, যাইতেও দেরি লাগে না, এর মাঝখানে যেটুকু সময় আছে এর চেয়ে কম সময়ের ভিতরে আল্লাহ ওয়ালারা পার হয়ে যাবে। এই জন্য অলি হইতে গেলে মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, মক্কার ইমাম লাগে না, অলি হইতে গেলে টাইটেল লাগে না, অলি হইতে গেলে প্রিন্সিপাল লাগে না। অলি হইতে গেলে আপনার লাগে আত্মশুদ্ধি। আত্মাকে শুদ্ধ করো, হালাল ভক্ষণ করো, হারামকে বর্জন করো। এগুলা যদি এই আদর্শের ভিতরে যদি জীবনযাপন গঠন করতে পারেন, আপনি আল্লাহর অলি হবেন। আর অলি হইলে আপনি কবরে গেলে ওই কবরটা হয়ে যাবে আমার নবী দেখার আয়না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, প্রফেসর আব্দুল খালেক চতুরার জমিনে শুয়ে আছেন। তিনি একজন বাংলা শিক্ষিত ছিলেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। দৌলতবাড়ির জমিনে সৈয়দ বাবা বাহাউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ওলি হয়েছেন। আপনাদের জমিনে সোনারঘাটে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা শুয়ে আছেন, ওলি হয়েছেন। ওলি হওয়া বুজ্জা কাজ করতে পারলে একেবারে সহজ। ওলি যারা হয়েছে তারা মৌলার সাথে প্রেমের কানেকশন তৈরি করেছে, মৌলাকে দিবানিশি মৌলার প্রেমে জীবনকে উৎসর্গ করেছে। ঠিক কিনা কন? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2-3টা জায়গার নাম পাইলাম, আর কোন জায়গায় খোঁজ করলে আপনাকে পাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আমার নবীজি বেলালকে কয়, বেলাল গো, ও বেলাল, আমার গুনাহগার
উম্মতরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি নবী মকামে মাহমুদ থেকে আমি চলে যাব জান্নাতে। গেটের কিনারায় জান্নাত আর জাহান্নামের যে মধ্যবর্তী সময়টা, মধ্যস্থ সময়টা, জায়গাটা, ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো। বেলাল রে, আমার গুনাহগার উম্মত, আমি নবী, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে অবস্থান করবে, যতক্ষণ পর্যন্ত উম্মত জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করবে, আমি নবী থাকতে আমার একটা উম্মত জাহান্নামে জ্বলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব উম্মতের জন্য নবী সুপারিশ করবে, উম্মত হইতেই হতো। বাপের 5টা ফুলা থাকলে দেখবেন 5টার মধ্যে যেটা বাদ হয়ে গেছে, এটার পরিচয় সমাজে বাবা দেয় না, ঠিক কিনা কন? লজ্জায় বলে না যে আমার ফুলা, কারণ এটা চরিত্রহীন হয়ে গেছে, এটা নেশাখোর, জুয়াখোর, বাবাখোর, এটাকে সমাজে পরিচয় দেয় না। সুযোগ করে আবার ত্যায্যপত্র করে দেয় বেশি বাড়াবাড়ি করলে। যেই সন্তান বাবার অবাধ্য হয়ে গেছে, বাবার আদর্শ থেকে বঞ্চিত হয়ে গেছে, বাবার কর্ম থেকে বঞ্চিত হয়ে গেছে, ওই সন্তান কি কোনোদিন হালাল সন্তান হইতে পারে? এই সন্তান বাবারে দাবি করলে লাভ হবে? আস্তে কন, হবে না। খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, কোন উম্মত? যেই উম্মত শ্রেষ্ঠ হয়েছে, যেই উম্মত নবীর আদর্শ, নবীর তরিকা, বিধান, আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছে, ওই উম্মতকে নবী উম্মত বলে স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা, বেলাল 4টা জায়গার নাম নবী বেলালকে বলেছে, 4 জায়গায় নবী উম্মতের জন্য থাকবে। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। আমি রজবের চাঁদের কথা বলেছিলাম, রজবের চাঁদ, আজরাইল নবীর রূহ কবজ করবে, পারমিশন নেই। নবীজি যখন মেরাজে গেছেন, কোথায়? মেরাজে যখন নবী যায়, নবীজি জিবরাইল নবীকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াতনামা দিয়ে, দাওয়াত করে ভিআইপি মেহমান বানিয়ে উর্দু ভ্রমণে নিয়েছেন। জিবরাইল প্রতি স্তরে স্তরে, প্রতি জায়গায় জায়গায় নবী দেখতেছে গেট বাঁধা, প্যান্ডেল বাঁধা, স্টেজ বাঁধা, আর বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, ও মারহাবা। আসতেছে আসতেছে রাহমাতুল লিল আলামিন আসতেছে। সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, রাব্বি আরনি। আল্লাহ বলছে লাং তারানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে লাং তারানি। খাস কামরা, উর্দু ভ্রমণ, লা মুকাম, আরশে আজিম, যেখানে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ ছিল না, ওই জায়গায় একমাত্র বরাদ্দ করেছি আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জায়গায় জায়গায় গেট বাঁধা, জায়গায় জায়গায় প্যান্ডেল বাঁধা, স্টেজ বাঁধা, এত মর্যাদা দিলেন কে? কে? আল্লাহু আকবার। আল্লাহ